হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হয়েছে, আর রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা, আখরোট, বাদাম। সকালবেলা ব্রেকফাস্টে আমরা এইগুলো খেয়ে নেব, তারপরে বাজার থেকে যেটাই আনবে সেটাই রান্না করব। চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, দেখা যাক কি এনেছে বাজার থেকে। মা, দেখে যা, বড় ইলিশ তো। মাছটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা হলাম বাঙালি, মাছের কানকো দেখে বলতে পারি মাছ কত। বন্ধুরা, মাছটা ভালো, এখন খেয়ে টেস্ট করে দেখা যাক কতটা স্বাদ হয় মাছে। তো চলো বন্ধুরা, আগে মাছটা সুন্দর করে কেটে নিই। আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে ইলিশ মাছের ভাপা করব, তো মার সঙ্গে গল্প করছি, মা বলছে যে সর্ষে ইলিশ করতে। তো বন্ধুরা, আমি এই মাছটাকে সর্ষে ইলিশ করব। তো মাছটাকে আগে কাটার আগে ধুয়ে নেব, শুনেছি কাটার আগে ধুয়ে নিলে মাছের স্বাদ থাকে। তো আমি কেটে আর ধুবো না, কাটার আগেই মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে এখন সুন্দর করে আমি মাছটাকে কেটে নেব। তো একটু বড় বড়ই পিস করব আমরা সবাই বাড়িতে, আমি, বাবু আর মাই আছি তিনজনে, ভাই নেই, ভাই গেছে কাজে। আর মাছ ক পিস হয়ে দেখা যাক। আর 3 পিস, মাথা দিয়ে 4 পিস, এই হলো 1 পিস, 5 পিস, 6 পিস মাছ হয়েছে। তো আমাদের মানে দুবেলা হয়ে যাবে, তিনজন তিনজন মানুষ। এখন আমরা করব সর্ষে ইলিশ, তাই নিয়ে নিলাম সর্ষে। আর যেহেতু সবাই তোমরা কালো সর্ষে এবং সাদা সর্ষে যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিলাম। আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটলে কখনো তেতো হয় না। তো আমি মিহি করে সুন্দর করে বাটনা বেটে নেব। সর্ষে কোনোদিনই তেতো লাগবে না যদি সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা মিক্স করে তুমি সর্ষে বাটো, কোনোদিনই সর্ষে তেতো লাগবে না। আর আমার এখন এই সর্ষে বাটা হয়ে গেছে, আমি এগুলো সাইড করে রেখে মাছ নিয়ে নেব। আমি এখানে নিয়ে নেব 4 পিস মাছ। এখন নুন আর হলুদটা এখানে মাখিয়ে নেব, কারণ এটা নুনটা আর হলুদটা মাছের ভেতর সুন্দরভাবে যাবে। আর আমি এখানে ইউজ করছি সর্ষের তেল, আমাদের জমির চাষের সর্ষের তেল, ঘানি থেকে ভাঙিয়ে এনেছে। আর আমি এর ভেতর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটা সুন্দর করে ভাজতে দিতে হবে। তারপর একটু হলুদ দিয়ে, হলুদটাও যতক্ষণ কাঁচা হলুদের গন্ধ না যায় ততক্ষণ ভেজে এর ভেতরে এখন আমি দিয়ে দেব জল। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দেব নুন। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। নুন দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটবে, জলটাকে ফুটার পরে তারপরে এর ভেতরে দিতে হবে হচ্ছে এক এক করে তোমাদের মাছগুলো ছেড়ে দিতে হবে, জলটা ফুটতে দিতে হবে। তো জলটা ফুটছে, আমি এখন এর ভেতরে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। তো আমি 4টে মাছ নিয়েছি, 4 পিস মাছই এখানে দিয়ে দিলাম। মাছটাকে একটু উলট পালট করে দিতে হবে। তারপরে এখানে অ্যাড করতে কাঁচা হবে লঙ্কা আর দিছি না, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা নুন সর্ষে। দিয়ে। তো আমরা এখানে অ্যাড করে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। ওকে, এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি এখন। নাড়িয়ে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি একটু হাই ফ্লেম করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি দেব ঢাকা। ঢেকে দেওয়ার ঢেকে দেবো। পরে 5 মিনিট ঢাকার পরে আমরা এটাকে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি দেখো না ফ্লেমটা একটু নামাবো। কমিয়ে দিলাম, লো ফ্লেম করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি ইলিশ মাছ নামিয়ে নেব। আমাদের সর্ষে ইলিশ খাওয়ার জন্য রেডি। এই বৃষ্টির দিনে গরম ভাতে যদি থাকে সর্ষে ইলিশ, ও মজাই মজা। তো আমাদের দেখো মাছ, মানে কালারটা, সর্ষে ইলিশের কালারটা কি এসছে, ওয়াও, খুব সুন্দর। তো আমি মাছের তেলটাও সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছ আমি 3 পিস রেখে দিয়েছি। তো দেখো, ওয়াও, এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আগে তেলটা খাবো, ঠিক আছে, চলো আগে তেলটা খেয়ে নিই। ওয়াও, দেখতেই কালারটা হিউ লাগছে। আমি এখন এর সঙ্গে শুকনো লঙ্কা মাখিয়ে নেব। শুকনো লঙ্কা মাখিয়ে, ও দেখতেই এত সুন্দর লাগছে, খেলে কেমন লাগে সেটাও। তো আমি এখন এটা মুখের ভেতরে পুরে দিই। ও হো, যা লাগছে না, দারুন দারুন, জাস্ট মুখের ভেতর বম ব্লাস্ট করলো।
ওয়াও, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।